আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কক্সবাজার ডে 1 ব্লগ। তো গাইস, এখন আছি আমরা বিচের পারে। আইছিলাম ব্যাংক থেকে টাকা উঠাইতে, ভাবলাম তাহলে বিচের পারে থেকে পানি দিয়া পাওয়াটা সয় আসি। বাট এখানে আসার পর গাইস মানে এত পরিমাণে ভালো লাগছে যেটা বলার বাইরে। এই যে আমি আর মুশারফ ভাই দে, আমি আর মুশারফে পাড়া ভিজাইছি ভাই। এখন আর এখানে গোসল না করলে আর ভালো লাগবে না, তাই এখন আমরা যাবো আমাদের রুমে যা ড্রেস গুলা চেঞ্জ করে ফোন ঘড়ি রাইখা আমরা এখন আসবো গোসল করতে, ঠিক আছে? তো গাইস, আমরা চলে আসছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে নাকি। আর এলে ভাই যে পরিমাণে লোক, একদম মানে বিজিবি। এখন আমরা সব বন্ধু বান্ধব মিলিয়া মোবাইল জাপ দিব, মোবাইল হারাই গেলে যাইব গা। এই বেটা, আর আমরা সব বন্ধুরা একটা টিউব নিয়ে ঝাঁপিয়ে পড়ি সাগরের পাড়ে। আর সত্যি কথা বলতে সাগরের পানির কালারটা ছিল খুব জঘন্য। তারপর আমরা খুব এনজয় এবং ভালোভাবে সময়টা স্পেন্ড করছি এই সাগরের পাড়ে। আর এখন আমি আছি সুগন্ধা পয়েন্টে, অপর পাশে ঝাউবন গাছের নিচে। আর এই যে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেটা হচ্ছে ওদিকে তাকাও একটু। মানে এইটার মাধ্যমে একটা জিনিস বোঝা হইতেছে যে মানে প্লাস্টিক দিয়ে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার মানে পর থেকে গেছে। মানে আমাদের বাংলাদেশে যে পরিমাণে প্লাস্টিক হইতেছে, যার কারণে এই বস্তুটা বানানো হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন আমরা সুগন্ধা পয়েন্টের আশেপাশটা ঘুরে দেখাবো, তারপর চলে যাবো আমরা কলাতলি বিচে। আর সুগন্ধা পয়েন্টে ভাই বলবো কি, হিউজ পরিমাণে মানুষ। আপনার এখানে আসলে অত শান্তি পাবেন না। তো এইখানে যত মানে পর্যটক, তার থেকে মানে সাগর মানে বোঝা যায় না, মানে ভালো লাগে না। যার কারণে আমরা এখন যাবো, অনেক কিছু পিক তুলবো, তারপর চলে যাবো কলাতলি বিচে। আর এই বিচটা টাকা দেখে কত পরিমাণে লোক এই বিচের ভিতরে। তো গাইস, যাচ্ছিলাম সুগন্ধা বিচের পাশে। তো এই জায়গায় যে এই যে প্লাস্টিকটা যে বানানো হয়েছে, তো ওই পাশেই হ্যাঁ কিছু কিছু পিকচার তারা তুলে ধরছে। ওই যেটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে কচ্ছপটা, হ্যাঁ এই কচ্ছপটা গলার ভিতরে আপনি প্লাস্টিক পাশা হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে এইটা, এটা মানে পুরো পাখি থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তারপর আসেন আর দেখাই, ঠিক আছে? তো প্লাস্টিক কি কারণে বর্জন করতে সাগরের ভিতরে, এই যে এই একটা দেখেন, এই যে একটা, ঠিক আছে? তারপর ওই যে ওই একটা মাছ মানে অর্ধেক বোতল ঢুকে গেছে গা। হ্যাঁ, আর এই সব কারণে মানে সাগরে আপনারা যারা আসবেন, চেষ্টা করবেন যে প্লাস্টিক গুলা বর্জন করার জন্য, ঠিক আছে? তাহলে আরো ভালো হয়। তো আমরা এখন এই যে ঝাউবনের এই পাশটায় আছি। এই পাশে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার। তো আমরা এখন এখান থেকে যাব একদম সুগন্ধার ওই পাশটায়। হ্যাঁ, একদম ওই সূর্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, এবং ওইখান থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করবো। দেখবো, আশা করি ভিউটা ভালো লাগে আপনাদেরকে। তো চলেন ওখানে যাওয়া যাক। Guys, ওই যে গাড়িগুলা যেতে আছে না, এই গাড়িগুলা, তারপর এখানে অনেক ঘোড়া রাইড পাওয়া যায়। তো এইগুলা থেকে একটু মানে সাবধানে চলাফেরা করবেন, কারণ ওরা যে দাম চায়, তো দামগুলা বার্গেনিং করে আপনারা নেবেন। অনেক সময় অনেক টাকা দাম চায়, বাট আপনারা কমায় যত পারবেন তত নেবেন। যত মূলামূলি করবেন তত আপনারা কম দামে নিতে পারবেন। আর এই জায়গায় ক্যামেরাম্যান থেকে একটু সাবধান থাকবেন, তাহলে আপনার সেফটি থাকতে পারবেন, বুঝছেন? তো আমরা একদম এই যে বিচের পাশে চলে আসছি। হ্যাঁ, এখন এখান থেকে একটা আমরা টেবিল ভাড়া করবো কিনা চিন্তা ভাবনা করতে আসছি। আমরা এই যে সুগন্ধা বিচের সামনে এসে বসছি। এই যে বিচ, সূর্যটা খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে, মানে অমায়িক একটা কালার আসতে আছে। হ্যাঁ, এখন আমরা কলা খাবো বিচের পারে। এই মামা, এই জায়গায় দেখি কলার দাম কত কয়? হ্যাঁ, কলা কত করে কাকা? এক ডজন 80 টাকা। আর এক আলি? এই যে কলা এক ডজন 80 টাকা। আর কত জন বললেন? আলি 30 টাকা। আর 70 টাকা রাখা যাবে ডজন। ডজন কয়টা থাকে? 20 টাকা। 12টা? 12টা ডজন 50 টাকা দিই। এক ডজন দিয়ে যান। এক ডজন কলা নিলাম আমরা এই জায়গাতে 50 টাকা। আর এইলাম কলা ব্যাপারী নারায়ণগঞ্জে, ঠিক আছে? কলা বাচ্চা লতগঞ্জ হাতে এক ডজন না হইলে ওই ছোট দিবেন না, ওই বাঁচবেন না। হ্যাঁ, এক ডজন কলা নিলাম। কাকা, সাগর কলা পাওয়া যায় না এদিকে? না না, 50 টাকা কেলাই দেন। এত কেলা খাবো কেমনে? এত কেলা খাওয়ান যাবো না। আর এক মামলা বেড়ে গেলাম, টিয়া দেখি মানুষ মামলা বেড়ে গেলাম পুরা। সূর্য ডুবাটা আমরা এই সাগর পাড়ে বসে দেখি। আর সূর্য ডুবাটা এবং সাগরের ঢেউ মনোমুগ্ধকর ছিল, যেটা আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। আর যাই হোক, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমরা চলে যাই ইনানি বিচের দিকে। আর যেহেতু দিনটা 16 ডিসেম্বর এবং ডিসেম্বর মাস বলে একটা কথা, তাই এই কক্সবাজার ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ডিসেম্বর মাস বাদে অন্য কোনো মাস আপনি খুব এনজয় করতে পারবেন এই কক্সবাজার। এখন আছি আমরা লাবণী পয়েন্টে।
আর লাবণী পয়েন্টের দৃশ্যটা খুব অস্থির, মানে এই বীজটায়ও লোকজন আছে বাট অত না। আর এই বীজটায় মানে খুব সুন্দর একটা স্রোত, দেখো দেখা যেতেছে স্রোতটা কত সুন্দর। আপনারা চাইলে এই বীজটা আসতে পারেন, ভালো লাগে বীজটা, ঠিক আছে। আর এই জায়গাতে পানিটা একদম নীল কালার ছিল, ঠিক আছে। আর ওই পাশটা থাকলে আমার চেহারা কালো হয়ে যায়, যার কাছে আমি এই পাশটা আছি। এই পাশেও ঝাউবন আছে, সুন্দর ঝাউবন আছে। এবং এই বীজের ভিতরে আমি যেটা দেখতে পারলাম যে বিপদ সংকেতে যে মানে খুঁটিগুলা এগুলো লাগাই রাখছে, মানে এই বিষয়টা রিস্কি একটা বিপদ, ঠিক আছে। এই পাশে আছে। তো আপনারা যতই মানে আসবেন এখানে সাবধানতার সাথে মানে আপনার ইয়া করবেন আর কি, ঘোরাঘুরি করবেন, সবাই এনজয় করবেন। আর সুগন্ধা কলাতলি বীজটা আর কি সেফটি আর কি, বুঝছেন। কারণ এই বীজটা একটু বিপদ আর কি, রিস্কি থাকে। চাইলে এখান থেকে টিউব ভাড়া করে টিউবে আপনারা ঘুরতে পারেন, ঠিক আছে। খুবই এনজয় করতে পারবেন আপনার ছেলে নাকি। এই যে টিউব এটি এটি 50 টাকা করে, একটা টিউব 1 ঘন্টার জন্য নেয়। অনেকে 1 ঘন্টার জন্য নিয়ে 4 ঘন্টা কাটা আলায়, ঠিক আছে। আর এই জায়গায় আছে না ছোট ছোট পানি জিরো পথের মধ্যে আছে, পানি জিরো পথ। আর আর আমিও 1 ঘন্টা কত করে, 1 ঘন্টা 20 মিনিট আমি এটাতে কাটাইছি। এখন আপনার ছোট একটা মানে মজা কথা কইলাম, কারণ এটা ওরা কিছু বলো না এটা, ঠিক আছে। তো এই হলো এই হচ্ছে ঘটনাটা। আর ভাই যত তাকাইবেন অত মানুষ আর অত সৌন্দর্য, সাগরে কোন শেষ নেই ভাই। আর এই সাগর যে একটা ঢেউগুলা মানে যখন আসে না পুরো মনটা পুরো জড়াই জায়গা। তো আপনারা আসবেন এই বিচে, ঠিক আছে। আর এরকমের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন। এবং সবাই সাবধান থাকবেন ডিএসএলআর ম্যান থেকে, ওরা খুব প্রতারক, ঠিক আছে। আর এই বিচে আসার পর আমরা দেখতে পেলাম যে ওই যে ছোট ছোট ট্রলার গুলা মাছ ধরার, ওই যে দেখো ছোট ছোট ট্রলার গুলা। আর এই বিচটা আইলে আছে না, যেমন একটু সেন্ট মার্টিন একটু ফিল পাওয়া যায়, কারণ ছোট ছোট ঢেউগুলো আসে না, খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে ঘটনাটা। এখন আমরা এই বিচটা উপভোগ করতেছি, চাইলে আপনারা উপভোগ করতে পারেন। হ্যাঁ, আর খুব এনজয় হবে, ঠিক আছে। এখানে আবার গাড়িও আছে, তাহলে গাড়ি চালাতে পারেন। এখন আমরা অন্য একটা বিচে যাবো। বিকালটা আমরা ঘুরি ইনানি বিচে। আর আজকে যেহেতু আমরা ঢাকা ব্যাক, তাই তাড়াহুড়ো করে আমরা চলে আসি সুগন্ধা বিচে। এবং সুগন্ধা বিচ থেকে আমরা সমুদ্রটা এনজয় করে ঢাকার দিকে ফিরবো। আর সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।